দিয়েছে একদম কড়া রুক্ষ সূক্ষ্ম চুলকে রেশমের মতন মুলায়ম করে দিয়েছে মাত্র 3 বার ব্যবহারে। শুধুমাত্র এই রেমেডি ব্যবহার করে চুল সফট স্মুথ হয়ে যাবে। অনেক লোক এটা ব্যবহার করেছে আর ফটো ফিডব্যাক শেয়ার করেছে। যাদের বিফোর আফটার রেজাল্ট হয়রান, একদম ছোট ছোট চুল ছিল তাদের চুল লম্বা হয়েছে, হেয়ার ফল একদম বন্ধ করে দিয়েছে। যাদের মাথায় সিঁথি ফাঁকা হয়ে গেছিলো, টাক পড়ে গেছিলো, স্ক্যাল্পে এত চুল এসেছে যে চুল সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে এখন। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি মাত্র 3 দিনে চুলকে এত লম্বা করবে যে সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ছিল তাদের চুল পড়া বন্ধ হবে। সাথে সাথে চুলকে মোটা ঘন মজবুত বানিয়ে দেবে মাত্র 3 দিনে। আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে একদিনে কিভাবে ফ্রিতে ঘরে বসে চুলকে দ্রুত লম্বা ঘন মোটা মজবুত বানানো যায়। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটি চুলের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর একদম সহজ পদ্ধতির রেমেডি। আমাদের রান্নাঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু আজকে এই দুর্দান্ত রেমেডিটা শেয়ার করছি। আর এই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে, এটার কোনো সাইড এফেক্ট নেই। আর তোমরা এই রেমেডিটা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে এবং চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানানো হচ্ছে সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে দেখো লাগবে আমার আলু, তাই এখানে কিন্তু আমি 2টো আলু নিয়ে নিয়েছি। আর এই আলু কিন্তু রান্নাঘরে সবসময় থাকে। তা এবার এই আলু দুটোকে আমি ভালো করে গ্রেট করে নেব। গ্রেট করার জন্য আমি একটা প্লেট আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার 2টো আলু গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সির ভিতরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে পারো, এমনকি শিলপাটায় কিন্তু বেটে নিতে পারো। তাই এই আলুটাকে গ্রেট করে আমি আলুটাকে চিপে এর মধ্যে থেকে রসটা কিন্তু নিয়ে নেব। আর এই আলু কিন্তু সবসময় আমাদের রান্নাঘরে থাকে, মানে যেহেতু রান্নার কাজে সবসময় লাগে, তার জন্য এই আলু কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে। এই রেমেডিটা বানানোর জন্য কিন্তু বাজার থেকে কোনো উপকরণ কিনে নিয়ে আসা লাগবে না, সমস্ত উপকরণই কিন্তু আমাদের বাড়িতে রয়েছে। এই আলুর রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই আলুর রস যদি আমরা চুলে লাগাই, চুল পড়া কমে, নতুন চুল গজায়, চুলগুলো উজ্জ্বল করে তোলে এবং অত্যন্ত কার্যকরী প্রাকৃতিক উপাদান। এতে থাকে ভিটামিন সি, ভিটামিন B6, জিঙ্ক, আয়রন সমৃদ্ধ। এই আলুর রস চুলে লাগালে চুলের গোড়া মজবুত করে, মাথার ত্বকের অতিরিক্ত তেল ও খুশকি দূর করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে এই আলুর রস। এই আলুটা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কম বেশি নিয়ে নেবে। আর আমি কিন্তু আলুটা খোসা সমেত নিয়ে নিয়েছি, তোমরা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারো, এমনকি খোসা শুদ্ধও কিন্তু তোমরা এই আলুটা নিয়ে নিতে পারো। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের লাল রঙের পেঁয়াজ। এই পেঁয়াজের রসও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই পেঁয়াজের রসে থাকে প্রচুর পরিমাণে সালফার, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট করে তোলে, মাথায় খুশকি থাকলে সেটাও দূর করতে সাহায্য করে এই পেঁয়াজ। তাই এই পেঁয়াজটাকেও কিন্তু আমি এই আলুর সাথে একেবারে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদাভাবে করে নিতে পারো। আমি দেখো একেবারে আলুর মধ্যে এই পেঁয়াজটা গ্রেট করে নিচ্ছি, নিয়ে একেবারে কিন্তু রসটা বার করে নেব। আর তোমরা চাইলে একেবারে আলু পেঁয়াজ একসঙ্গে কুচি কুচি করে কেটে একটি মিক্সির জারে ঘুরিয়ে নিতে পারো, এমনকি এরকম করে আলাদাও করে নিতে পারো। তো দেখো 2টি উপাদানই কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে এবং রান্নাঘরে থাকে, যেহেতু রান্নার কাজে লাগে। তা এই যে 2টি উপাদান আমার গ্রেট করা হয়ে গেছে, এবার আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে চিপে রসটা নিয়ে নেব। তোমরা চাইলে একটা ছেঁকনির সাহায্যে চিপে নিতে পারো, এমনকি একটা সুতির পাতলা কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে পারো, আর নইলে এই যে হাত দিয়ে এরকম করে চিপে চিপেও কিন্তু নিয়ে নিতে পারো। আর এই আলুর রসটা তোমরা আর এই পেঁয়াজের রসটা কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কম বেশি নিয়ে নেবে। আর এটা কিন্তু একদম চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ইউজ করবে। চিপে কিন্তু আমার রসটা বার করা হয়ে গেছে। আর এই যে এগুলো রয়েছে, এগুলো কিন্তু ফেলবে না, তরকারির মধ্যে দিয়ে খেয়ে নিতে পারবে তোমরা।
তা দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, পেঁয়াজ আর এই যে আলুর রসটা একসাথে মিশিয়ে দিয়েছি, আলাদা একটা কিন্তু কালার এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। এখানে আমি এক টুকরো লেবু নিয়েছি, সেই রসটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান। লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করতে সাহায্য করে, তৈলাক্ত কমায়, চুলকে উজ্জ্বল করে তোলে এবং বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। এবং চুলের মানে লেবুর রস যদি শ্যাম্পুর সাথে মিশিয়ে আমরা চুলে ইউজ করি তবে কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। তা দেখো লেবুর রসটা দেওয়ার পর কিন্তু এটার কালার আর একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নারকেল তেল। তোমরা যারা যে নারকেল তেলটা ইউজ করো সেই নারকেল তেলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। আর এই নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে এবং আর্দ্রতা যোগায়। চুলকে নরম, সফট, মসৃণ আর উজ্জ্বল করে তোলে, আগা ফাটা কমায়, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে রক্ষা করে এই নারকেল তেল। তোমরা যারা যে নারকেল তেলটা ইউজ করো তোমাদের চুলে শ্যুট হয় সেই নারকেল তেলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। আর দেখো এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর একটি উপাদানও আমি দেব না। আর যে সমস্ত উপাদান দিয়ে এই রেমেডিটা বানিয়েছি সে সমস্ত উপাদান কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে, বাজার থেকে কিন্তু একটা জিনিসও আমাদের কিনে নিয়ে আসা লাগবে না। এবার আমি তোমাদেরকে বলে দেব এই রেমেডিটা কিভাবে ইউজ করবে আর কতদিন ইউজ করবে। এই রেমেডিটা তোমরা স্নানের 40 থেকে 45 মিনিট আগে সমস্ত চুলে ইউজ করবে, একদম গোড়া থেকে ডগা পর্যন্ত সমস্ত চুলে কিন্তু ইউজ করবে। প্রথমে তো স্ক্যাল্পে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট মাসাজ করবে। এতে কিন্তু রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে। আর এটা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে একদম মজবুত করে তুলবে আর শক্ত করে তুলবে। তখন কিন্তু চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে যাবে, চুলগুলো সিল্কি, শাইনি, সফট হবে, চুলের আগা ফাটাটা বন্ধ হবে, খুশকিটাও কিন্তু দূর হবে। এটা সপ্তাহে তোমরা 2 থেকে 3 দিন ইউজ করবে। যেদিন মাথায় শ্যাম্পু লাগাবে তার 30 থেকে 40 মিনিট কিংবা 40 থেকে 45 মিনিট আগে চুলে লাগিয়ে নেবে, নিয়ে এটাকে রেখে দেবে। রেখে দেওয়ার পর তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়ে কিন্তু মাথাটা ধুয়ে ফেলবে। তোমরা কিছুদিন ইউজ করে দেখো, কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি, শাইনি, সফট হবে আর চুলগুলো কিন্তু দ্রুত লম্বা হবে। এরকম রেমেডি যদি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি অনেকটা টাকা খরচ হয়ে যায়। আর ঘরে থাকা কিছু উপাদান দিয়ে যদি এরকম রেমেডি বানিয়ে আমরা ইউজ করি এতে কিন্তু আমাদের চুলের ক্ষতি হবে না, এমনকি আমাদের একটা টাকাও কিন্তু খরচ হচ্ছে না। আর আমি যে সমস্ত রেমেডি তোমাদেরকে শেয়ার করি সমস্ত রেমেডি নিজে ইউজ করি, আমার মেয়েকে ইউজ করাই, এমনকি আমার পরিবারকে ইউজ করাই। যখন ভালো ফল পাই তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তবে এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি আমার মাথায় ইউজ করে তোমাদের সামনে শেয়ার করব। এই যে আমি রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার দেখো চুলে লাগিয়ে নেব। তোমরা একটা তুলোর সাহায্যে এমনকি চুবিয়ে কিন্তু আগে স্ক্যাল্পে লাগিয়ে নিতে পারো, এমনকি হাত দিয়েও লাগিয়ে নিতে পারো। আর কেউ যদি লাগিয়ে দেয় বন্ধুরা এতে কিন্তু আরও বেশি ভালো হবে, যেহেতু সমস্ত চুলে ভালো করে লাগানো হবে আর চুলের গোড়াটাও কিন্তু মাসাজ করে দেবে, তো এতে কিন্তু আরও বেশি ভালো হবে। আর সবার প্রথমে কিন্তু আমাদের চুলের ঝরা পড়াটা আগে বন্ধ করতে হবে। চুলের ঝরা পড়াটা যদি বন্ধ হয় তবে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে, এমনকি চুলগুলো দ্রুত লম্বা হবে। আমরা কিন্তু লম্বা চুল বানাতে সকলেই চাই কিন্তু পারি না, যেহেতু আমাদের চুলগুলো উঠে যায়। আর চুলগুলো উঠে যেতে পারে অনেক কিন্তু কারণ হতে পারে। অনেক সময় যদি আমাদের পেটের সমস্যা হয় সেই সময় চুলগুলো উঠে যায়, রাতে ঘুম ভালো না হলে সেই সময় কিন্তু চুলগুলো উঠে যায়, এমনকি বাড়ির জল, যে জলে আমরা স্নান করি সেই জল যদি ভালো না হয়, মানে প্রচুর যদি আয়রন হয় আমাদের বাড়ির জলের মতন, তবেই কিন্তু চুলগুলো উঠে যেতে পারে। আমার মাথায় কিন্তু আগে অনেক চুল ছিল, আমাদের এই বাড়ির জলটা খুব একটা ভালো না, তার জন্য কিন্তু আমার চুলগুলো উঠে গেছে। এখন যতটা আছে ততটাকে আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করি। সবসময় কিন্তু আমি এই ঘরোয়া পদ্ধতির রেমেডি ইউজ করি, কেনা রেমেডিগুলো কিন্তু আমি ইউজই করি না, যেহেতু ওর মধ্যে অনেক কেমিক্যাল মেশানো থাকে, অনেক সময় কিন্তু চুলের ক্ষতি হয়। তা দেখো ভালো করে লাগিয়ে নিচ্ছি, নিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট আমি মাসাজ করে নেব। আমার কিন্তু লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেব। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলের গোড়াটা মজবুত হবে,
চুলের ঝরা পড়াটা বন্ধ হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, এমনকি রাতেও কিন্তু ঘুমটা ভালো হবে। অনেক সময় যদি আমরা মাথাটা মাসাজ করি, ঘুম আসে না যখন রাতে, সেই সময় যদি মাসাজ করি আমাদের কিন্তু রাতে ঘুম আসে। দেখবে যেদিনকে রাতে ঘুম আসে না, একটু তেল নেবে, তেল দিয়ে হালকা হাতে মাথাটা একটু মাসাজ করে নেবে, দেখবে রাতের ঘুমটাও কিন্তু ভালো হবে। সেই সময় কিন্তু আমাদের চুলের ঝরা পড়াটাও বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, মাসাজ করা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটা 40 থেকে 45 মিনিট মাথায় এরকম করে রেখে দেবো, দিয়ে আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেই শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলবো। চুলটা ধুয়ে ফেলার পরেই কিন্তু বুঝতে পারবো আমার চুলটা কত নরম, সফট আর উজ্জ্বল হয়েছে। আর কিছুদিন তোমরা ইউজ করে দেখো, কিছুদিন ইউজ করার পরে কিন্তু চুলের ঝরা পাওয়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।